মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাপের বাড়িতে এক সপ্তাহ কাটানোর পর এই যে এখন মেয়ে এক সপ্তাহ পর এখন স্কুল যাচ্ছে। আর স্কুল যাবে আজকে 3 রকম টিফিন এনেছে, মানে 3 রকম কেক এনেছে। তার মধ্যে ও চুজ করবে, মানে 3টে নিয়ে যাবে, কিন্তু 2 পিস করে নিয়ে যাবে। তো এই যে দেখো 3 রকম কেক নিয়ে এসেছে ওর পছন্দ মতো। এখন ওকে আমি 2 পিস করে কেকগুলো দিয়ে দেবো। তো চলো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এই যে টিফিনগুলো সাজাচ্ছিলাম আর আমার মেয়ে চলে এসেছে রান্নাঘরে। আমি একটা মানে খুলে দিচ্ছি, তো ও বলছে না আমি 3টে এনেছি তো 3 রকমই নেব। তো ওর মতো এখন দিচ্ছি, 3টেই খুললাম আর 2 পিস করে সব দিচ্ছি। তো এখন মেয়েকে এই যে টিফিনটা দিয়ে তারপরে ওকে রেডি করাবো। তো তারপরে এই যে রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে ওর হোয়াইট ড্রেস, আজকে ওদের স্কুলে পিটি হবে, সেই জন্য হোয়াইট ড্রেস যেতে বলেছে পরে। তো ওই জন্য এখন এই যে রেডি হয়ে চলে গেল মেয়ে স্কুল। আর এদিকে আমি এখন টিফিন করব, মানে টিফিন খাওয়ার জন্য এই যে বেগুনি বানাচ্ছি, সবাই মুড়ি দিয়ে খাবে। তো এইগুলো বাপের বাড়ি থেকে এসেছিলাম, তখন আমার বাবাদের মানে ওখানে গাছে বেগুন হয়েছে। তো গাছের বেগুন তো গাছে মানে নিজেদের হলে সব কিছুই খেতে একটু ভালো লাগে, আলাদা বাজারে কেনাটা অতটা টেস্ট লাগে না। তাই বাবা বললো বেগুনি বানাতে, তো এই যে বেগুনি বানাচ্ছি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমি এখন স্নান করে চলে এসেছি আর এখানে রান্না বান্না করছি, এখনও টিফিন করা হয়নি। তো কী রান্না করছে চলো তোমাদেরকে দেখাই। চলো, এই যে বড়ি পোস্ত করছি, বড়িগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে, এই যে আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি। সব ভেজে নিলাম, তারপরে এই যে এখন জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে ঢাকা দিয়ে দেবো। এখন বাজে 12টা, তো আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট। আমি একটু বসে আছি, বাইরে প্রচুর রোদ। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। অনেক কিছুই করলাম, অনেক কিছুই বলতে, চলো দেখাই। এখানে করেছি বেগুন ভাজা, দেখতে পাচ্ছ, এখানে করেছি চাটনি, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে ডাল, আর এই যে বড়ি আলু পোস্ত। আর এখানে এক ব্যাগ এখন সবজি এনেছে, কি কি এনেছে, সজনে ডাঁটা, মটরশুঁটি, এই যে শাক, এত কিছু এনেছে। তো এগুলো এখন গুছিয়ে রাখি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কি বাজার এনেছে। আর এই যে দেখো এখন এই যে শাকগুলো তখন রেখে দিয়েছিলাম, এখন ছাড়িয়ে রেখে নিচ্ছি। সব শাকগুলো কালকে রান্না হবে, সেই জন্য আগে থেকে ছাড়িয়ে নিচ্ছি। এ মহারানী, আমার রুমে বসে বসে কি করছো তুমি? ফোন ঘাটছি, রান্না বান্না কমপ্লিট করে এখন এই যে একটু ফোনটা ধরলাম জাস্ট। ঠিক আছে, নাও, বহুত রান্না করেছে আমার জন্য, নাও সারপ্রাইজ। কার? আমার? সত্যি? দেখো খুলে কি লেখা আছে। তো জ্যোৎস্না ঘোষ লেখা আছে। জ্যোৎস্না ঘোষই এর নামেই সব কিছু আছে অর্ডার। জ্যোৎস্না ঘোষ ফেমাস। তো চলো খুলে দেখি কি আছে, আমার আছে না তোমার আছে, না আমাকে বুড়বক বানাচ্ছ উল্লু। ওয়াও, এটা তো ওই জন্য তুমি দেখাচ্ছিলে আমাকে কালারটা। ওয়াও, কি সুন্দর শাড়িটা, সত্যি আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার ফেভারিট কালার, দেখো যেটা চেয়েছিলে পেয়ে গেছো। অনেকদিন আগে এই কালারটা আমাকে দেখাচ্ছিল যে তুমি কি কালার নিতে চাও, তা আমি বললাম যে আমার এই কালারের আছে একটা নাকি। হ্যাঁ, একটা আছে একটা পার্পল দেখছিলাম তখন। না না, আমার এই কালার একটা শাড়ি আছে তো। এই কালারে আছে, সে ওটা আলাদা টাইপ গ্রিনটা। হ্যাঁ মানে এমনি এমনি নেই না, তো, জাস্ট আমার শাড়িটা খুব সুন্দর লেগেছে। আর জ্যোৎস্না এটা ওর নিজের ইনকামের টাকায় আমাকে প্রথমবার এই যে গিফট করলো, আমি খুব খুশি। কেউ গিফট করলে তো খুশি হয়ই, কিন্তু ও যেহেতু এখন প্রথম ইনকাম করছে, সেটাতে এখন একটা আমাকে গিফট করছে, খুব খুশি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এটা কাজটা একদম গোটা বডি কাজ আছে।
হ্যাঁ বডিতে পুরোটা খোলো, এমনিই তো তোমাকে খুলতেই হবে। ব্লাউজ পিস দেখে নাও কেমন আছে। কালারটা জাস্ট ভালো আছে, আর এই যে সামনে আমার দাদার বিয়ে, আমার পরা হবে। ব্লাউজটা দেখিয়ে দাও দর্শককে কেমন দিয়েছে, কেমন বানাবে। আমি তো নিজেই এখন হ্যাঁ শিখে তুমি গেছি। নিজেই তো বানাবে, ওই জন্য তো বলছি। ওই দেখো ওইটা পুরোটা কুচির পোর্শনটা মনে হয়। হ্যাঁ নিচটা, আর এই যে ব্লাউজ পিসটা। এটা ব্যাকেও করতে পারো, ফ্রন্টেও করতে পারো, বলছিল তো তাই। এ দুটো মনে হয় হাত হচ্ছে, আর এটা পিছন যেটা দেবে, হুম। ব্যাক ফ্রন্ট। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে আবার। গিয়েছিল তুমি সমিতা বাড়ি ঝুটি বাঁধিয়েছে, দেখো কেমন ঝুটি। ছুটি বেঁধে স্কুল যাবো আমি। ঝুটি বেঁধে স্কুল যাবে এই 4টে চুলে? ভালো লাগছে তোমাকে? পড়তে বসবে না? পড়বো, আর গেটার দান করাতে হয় না। করাবো না? খুব সুন্দর লাগছে, কিউট লাগছে, কিউট। রাত্রে এখন বানিয়েছি চিকেন, সকালে বানাইনি, রাত্রে বানিয়েছি। আর আমার মেয়ে এখন বলছে আমি সবাইকে খাবার দেবো। তো এই দেখতে পাচ্ছ ডাবু নিয়ে কী করছে, সব ঘেটে দিচ্ছে চিকেনগুলো। তো ভিডিওটি আর বড় করছি না, আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে জানাই গুড নাইট।